বিশ্বকাপ ইস্যুতে এখনও অনড় ইরান। মেক্সিকোতে খেলার ব্যাপারে আশাবাদী দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দনিয়াম আলী। তবে ফিফা এবং যুক্তরাষ্ট্র যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। এগিয়ে আসছে বিশ্বকাপ, অথচ এখনও অনিশ্চিত ইরানের অংশগ্রহণ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আয়োজক যুক্তরাষ্ট্রের পরিবর্তে যাদের দাবি মেক্সিকোতে ম্যাচ খেলার, বিশ্বকাপ নিয়ে তুরস্কের গণমাধ্যমে কথা বলেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের দাবি এখনো ন্যায্য, তবে আমরা এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাইনি। যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের বিশ্বকাপ অংশগ্রহণে আর বাধা থাকবে না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দনিয়াম আলী। ফিলিস্তিনের পর ইরানে সরাসরি হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে যাদের নিশ্চুপ থাকা যাকে অবাক করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্বিচারিতা করছে। তারা চুপ না থেকে শোষকদের বিরুদ্ধে কথা বলা উচিত, অথচ কিছুই করছে না। আর এটা প্রমাণ করে তারা কতটা অকার্যকর। তবে পরিস্থিতি যাই হোক, গ্রেটেস্ট শো অন আর্থের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে চায় পার্সিয়ান লায়ন্সরা, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা একদমই ক্ষীণ। যদি ফিফা যথাযথ নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে আমাদের সরকার বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারটি ভেবে দেখবে। ফিফার নির্ধারিত সূচিতে 16 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে মাঠে গড়াবে ইরানের প্রথম ম্যাচ। রিফাত হোসেন, চ্যানেল 24।